মধ্যে রাজ্য সরকারের কোষাগার থেকে এই কৃষকদের। আমরা চলে যাব সরাসরি মহাকরণের রতনলাল নাথের সাংবাদিক বৈঠকে। কৃষক আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে ব্যয় হয়েছে 16,28,00,000 টাকা। বাকি টাকাটা আমরা সেখানে এটা কেন্দ্রীয় সরকার থেকে পাব। তো এই আমাদের নিজস্ব কোষাগার থেকে 16,28,00,000 টাকা গিয়েছে এখন পর্যন্ত। যা ধান আমরা ক্রয় করেছি এবং প্রথম আমরা ধান ক্রয় করেছিলাম বাজারে অনেক কম, কিন্তু আমরা দিয়েছি 17 টাকা 50 পয়সা কেজি। 19-20 সেই দাম আমরা দিয়েছি 18 টাকা 15 পয়সা পার কেজি এবং 20-21 18 টাকা 68 পয়সা পার কেজি। এখন এই যে বললাম, এবার আজকে মন্ত্রিসভা আরেকবার সিদ্ধান্ত নিয়েছে 20,000 মেট্রিক টন। আগে আমরা 60,000 মেট্রিক টন আমরা নিয়েছি, এবার আবার 20,000 মেট্রিক টন, এটাও 18 টাকা 68 পয়সা পার কেজি। এতে ব্যয় হবে, কৃষকদের হাতে টাকা যাবে 37,36,00,000 টাকা 20,000 মেট্রিক টনে, এবং আমাদের কোষাগার থেকে যাবে 5,28,50,000 টাকা আমাদের কোষাগার থেকে ব্যয় হবে। সরকার আজকে মন্ত্রিসভা এই 20,000 মেট্রিক টন পারচেজ করার জন্য সহায়ক মূল্যে আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। এই সরকার ছাড়া অতীতে কোন সরকার এরকম ভাবে কৃষকদের হাত শক্তিশালী করার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনোদিন গ্রহণ করেনি। এটা সম্ভব হয়েছে বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার, বিজেপি আইপিএফটি সরকার, এটা তাদের দ্বারাই সম্ভব হয়েছে। আপনারা জানেন কোভিড পরিস্থিতি যদিও অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে ভালো, তবুও এটা একই জায়গায় দাঁড়িয়েছে, কোথাও কোথাও বৃদ্ধি হয়েছে। আগরতলা কর্পোরেশন এলাকায় যদি গত 7 দিন দেখি, 16 মে থেকে যদি 24 মে পর্যন্ত দেখি, তাহলে দেখা যাবে এই 7 দিনে পজিটিভিটি রেট বা 21.37%। 16 মে ছিল 17.22%, 24 মে হল 22.82%। অর্থাৎ 7 দিনে গড়ে যদি ধরি 21.37%, কিন্তু 24 তারিখের 22.82% পজিটিভিটি রেট। এবং আপনারা যদি দেখেন জেলাগুলির চিত্র, ওয়েস্ট গত 7 দিনে ওয়েস্টে দাঁড়িয়েছে 12.32%, সিপাহীজলা 5.33% 7 দিনে, খোয়াই 7 দিনে 11.06%, গোমতী 6.56%, সাউথ 4.33%, ধলাই 5.01%, উনকোটি 5.17%, নর্থ 4.05%। এই যে টোটাল চিত্র দেখা যাচ্ছে, এটা ক্রমশ ঊর্ধ্বগামী, বিশেষ করে ওয়েস্টে এবং খোয়াইতে। অন্য জায়গাতেও পার্টিকুলার এরিয়াতে বহু ব্লকে অনেক বেশি রয়েছে। তো এসব দিক বিচার বিবেচনা করে
মানুষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা কর্পোরেশন এলাকায় আগামীকাল 26শে মে পর্যন্ত যে করোনা কারফিউ জারি করা আছে সেটা আরো কঠোর করে বর্তমানে যেটা 26শে মে পর্যন্ত কালকে সকাল পর্যন্ত যে করোনা কারফিউ জারি আছে সেটা আরো কঠোরভাবে অন্যান্য আরবান এলাকাগুলিও আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগরতলা কর্পোরেশন বাকি সব আরবান এরিয়া সেটা আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে মুদি দোকান, সবজি, মাছ এই ধরনের জরুরি পরিষেবার জন্য যে সকল দোকান খোলা থাকত সেগুলি এখন সকাল 6 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। এরপর বাকি সম্পূর্ণ বন্ধ। সকাল 6 ঘটিকা থেকে সবার জন্য নয়, জরুরি পরিষেবা সবার জন্য নয়, জরুরি পরিষেবা বলতে মুদি, সবজি, ফল বা জরুরি পরিষেবা যেগুলি আছে সেগুলো শুধু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে, বাকি সম্পূর্ণ বন্ধ। এক্ষেত্রে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তল্লাশি সহ সমস্ত রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সহযোগিতা আমরা কামনা করছি। সরকারি গাড়ি এবং হেলথ রিলেটেড গাড়ি ছাড়া সমস্ত যানবাহন বন্ধ থাকবে। ওই সময় যে 6টা থেকে 12টা সেগুলি জরুরি পরিষেবার গাড়িগুলি ওই সময় ওরা থাকবে, নতুবা হেলথ রিলেটেড গাড়ি এবং সরকারি গাড়িগুলি সমস্ত এগুলি যানবাহন বন্ধ থাকবে। সরকারি কার্যালয়গুলি জরুরি পরিষেবার সাথে যুক্ত অফিসগুলি মাত্র খোলা থাকবে। এছাড়া আরবান ছাড়া বাকি সারা রাজ্য, এখন পর্যন্ত আমি বলছি কালকা সকাল থেকে বলছি, সারা আরবান এলাকা, আগরতলা কর্পোরেশন সারা আরবান এলাকাগুলি করোনা কারফিউ জারি করা হচ্ছে। পৃথকভাবে নোটিফিকেশন, পৃথক নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করা হবে আজকে রাত্রেই। আরবান ছাড়া বাকি সারা রাজ্য 27 মে সকাল থেকে করোনা কারফিউ 5ই জুন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে। এটাও পৃথকভাবে নোটিফিকেশন জারি করা হবে, পৃথক বিজ্ঞপ্তি এর জন্য জারি করা হবে। এবং শুধুমাত্র একই জিনিস, জরুরি পরিষেবা যুক্ত যথা গাড়ি ওই যেটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সারা রাজ্যে, অর্থাৎ 27 তারিখ সকাল থেকে সারা রাজ্যে একই ধরনের হয়ে যাবে। শুধু মাঝখানে 26 তারিখটা শুধু আরবান এলাকাগুলি এটা খোলা থাকবে, এছাড়া সম্পূর্ণ বন্ধ থাকবে। রাজ্যের মানুষের নিরাপত্তার স্বার্থেই প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, কারণ মানুষের নিরাপত্তা সবার আগে। রাজ্য মন্ত্রিসভার আরেকটা সিদ্ধান্ত, যেহেতু করোনা কারফিউ চলবে সেজন্য আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে। এবং অতীতে কোনোদিন এই ধরনের সিদ্ধান্ত কেউ করেছে বলে আমার জানা নেই। এবং আপনারা জানেন 7 লক্ষ পরিবারকে, 2, 4, 5, 6 নয়, 7 লক্ষ পরিবার আমাদের রাজ্যে আছেই, 9,29,000 পরিবার। 7 লক্ষ পরিবারকে, 7 লক্ষ গরিব পরিবারকে, নিডি পরিবারকে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 70 কোটি টাকা। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 70 কোটি টাকা। এবং এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার ফলেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক্ষেত্রে আজকে রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ে দেখেছি মুখ্যমন্ত্রী কল্পতরু একজন যেভাবে হোক মানে মানুষের কাছে করোনা দেব আমরা, ঠিক আছে, উনি বলছে না করোনা দেবেন ঠিক আছে, করোনা কারফিউ করবেন সব ঠিক আছে, কিন্তু মানুষের কাছে কিছু অর্থ পৌঁছতে হবে, সামগ্রীও পৌঁছতে হবে। তো রাজ্য সরকার এই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা আপনাদের অবগতির আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি অনুরোধ করব। এবং কষ্ট হবে আমরা জানি, কিন্তু মানুষকে আগে বাঁচিয়ে রাখতে হবে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পরিস্থিতি ভালো হলেও আমরা সম্পূর্ণ নিরাপদ থাকতে চাই। আরো ডিটেইলস আলোচনা হয়েছে এবং আমাদের যা যা স্টেপ নেওয়ার সেগুলি স্টেপ প্রশাসনগতভাবে স্বাস্থ্য পরিষেবার সাথে বিশেষ করে কোভিড রিলেটেড এগুলি যা যা করে আপনারা দেখেছেন। আজকেও ওয়ার রুম এখানে খোলা হয়েছে। শিক্ষক শিক্ষিকারা 17,704 জন শিক্ষক শিক্ষিকা এর মধ্যেই 8টা জেলায় কোভিড ওয়ার রুমে কাজ করছে। 3টা জেলায় কোভিড ওয়ার রুম হয়েছে এবং পশ্চিম ধলাই, সিপাহীজলায় এবং এছাড়া ভ্যাকসিনের সাথে যুক্ত রয়েছে, কন্ট্রোল রুমের সাথে যুক্ত রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। এটা অতীতে শিক্ষক শিক্ষিকার মধ্যে আমি দেখিনি। এটা একটা খুব ভালো পজিটিভ। আজকেও আমি এখানে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়েছিলাম, সেখানে কাজ করছে। প্রত্যেক কোভিড পেশেন্টের সাথে তারা যোগাযোগ করছে, ফোনে যোগাযোগ করছে, কি অসুবিধা, কি খাচ্ছে, কি অসুবিধা, বাড়িতে কি অসুবিধা, অ্যাম্বুলেন্স লাগবে কিনা এবং চিকিৎসার কোন রকম ইয়ে আছে কিনা, সব কাজ করছে। বাকি 5টা জেলাতেও কোভিড ওয়ার রুম খোলা হবে এবং আমরা তাদেরকে অলরেডি ফ্রন্টলাইন ওয়ারিয়র হিসেবে ঘোষণা দিয়েছি আগে, ওদেরকেও ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করেছি। থ্যাংক ইউ। এখন যা সিদ্ধান্তের কথা এদূর জানি, চালু থাকবে না থাকবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। আমরা টেক আপ করেছি, আর কিছু বলতে হবে না। সেগুলি টেক আপ করেছে। আন্তরাজ্য হলেও এগুলি ট্রেন রেলটা নিশ্চয়ই ত্রিপুরা সরকার কন্ট্রোল করে না। সেখানে ত্রিপুরা লাল নাথের যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনে বিশেষ করে করোনা কারফিউ যে পুর নিগম এলাকাগুলোতে চলছে এর সময়সীমা বর্ধিত করা হয়েছে। সময়সীমা আগামীকালকে 26শে মে যে করোনা কারফিউ সময়সীমা ছিল সেটা শেষ হওয়ার কথা, সেই জায়গায় আগামী 5 জুন পর্যন্ত করোনা কারফিউর সময়সীমা বর্ধিত করা হয়েছে। এবং এই যে সময়সীমা বর্ধিত করা হয়েছে করোনা কারফিউর, এটা কিন্তু এই মুহূর্তে কঠোরভাবে পালন করা হবে সে কথা কিন্তু বলেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রিসভা সিদ্ধান্ত ক্রমেই আবার করোনা কারফিউর সময়সীমা বর্ধিত করা হয়েছে। বিশেষ করে পুর নিগম এলাকাগুলোতে যে করোনা কারফিউ চলছে সে সময়সীমা বর্ধিত করে নেওয়া হয়েছে 5 জুন পর্যন্ত। এবং তিনি আরো বলেছেন যে এই পুর নিগম এলাকা এবং কর্পোরেশন ও আরবান এলাকাগুলোতে এই করোনা কারফিউ জারি থাকবে 5 জুন পর্যন্ত। এবং যে সমস্ত যানবাহন জরুরি পরিষেবার কাজে, বিশেষ করে সরকারি যানবাহন, স্বাস্থ্য দপ্তরের যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো পরিষেবার কাজে চলাচল করতে পারবে, এছাড়া অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে না। এবং প্রশাসন প্রতিনিয়ত যে পরিষেবা যাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য নজর রাখবে। তা কার্যকর সেখানে কিন্তু প্রশাসনের ভূমিকা কঠোরভাবে নেওয়া হবে সে কথা বলেছেন তিনি। আরেকটা কথা বলেছেন যে করোনা কারফিউতে আগামী যে সময়টা 26শে মে পর্যন্ত যে করোনা কারফিউর সময়সীমা ছিল সেখানে মুদির দোকানগুলো কিন্তু খোলা ছিল সন্ধ্যা 6টা পর্যন্ত। এই মুহূর্তে করোনা কারফিউ যে 5 জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে, সেখানে সকাল 6টা থেকে
দুপুর 12টা পর্যন্ত মুদির দোকান বা সবজি ফল যে সমস্ত জরুরি পরিষেবার কাজে যে সমস্ত দোকানগুলো খোলা থাকবে সেগুলো শুধু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে সে কথাও বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে রাজ্যের যে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সে লক্ষ্যে কিন্তু মানুষকে যাতে সুরক্ষিত রাখা যায়, এই সংক্রমণ যাতে আর বৃদ্ধি না ঘটে তার জন্য শিক্ষামন্ত্রী অর্থাৎ মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ক্রমে করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 5 জুন পর্যন্ত। আবারও বলে দিচ্ছি, করোনা কারফিউর মেয়াদ বাড়ানো হলো পুর নিগম সহ আরবান এলাকাগুলোতে 26 মে দুপুর 12টা থেকে লাগু হবে করোনার কারফিউ, যা থাকবে 5 জুন পর্যন্ত। আবারও সংখ্যাটা বলে দিচ্ছি, তারিখটা বলে দিচ্ছি, 26 মে থেকে 5 জুন পর্যন্ত করোনা কারফিউর সময়সীমা বর্ধিত করা হয়েছে। এবং এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই নিয়ম গোটা রাজ্যে লাগু হবে 27 মে পর্যন্ত। এই যে নিয়মটা নেওয়া হয়েছে এই নিয়মটা গোটা রাজ্যে 27 মে পর্যন্ত লাগু থাকবে সেই কথাও বলেছেন কিন্তু শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও আরেকটি কথা তিনি বলেছেন যে কৃষকদের কাছ থেকে 20,000 মেট্রিক টন ধান কিনবে এবার রাজ্য সরকার, সহায়ক মূল্যে সে ধান ক্রয় করবে। শিক্ষামন্ত্রী এই কথাও কিন্তু জানিয়েছেন। আরেকটা যে তিনি জানিয়েছেন যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বিপ্লব কুমার সরকার, এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত ক্রমে 7 লক্ষ গরিব পরিবারকে, প্রত্যেকটি গরিব পরিবার 7 লক্ষ গরিব পরিবারকে 1,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই নিয়ে রাজ্য সরকারের ব্যয় হবে 70 লক্ষ টাকা। একদিকে করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং আরেকদিকে যারা গরিব অংশের লোকজন রয়েছেন 7 লক্ষ পরিবারকে ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হবে এবং রাজ্য সরকারের এই যে টাকা দেওয়া হবে 1,000 টাকা করে 7 লক্ষ পরিবারকে, এতে রাজ্য সরকারের ব্যয় হবে 70 লক্ষ টাকা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই কথাও কিন্তু জানিয়েছেন। তবে সবচাইতে যে গুরুত্বপূর্ণ খবরটি, করোনা কারফিউর সময়সীমা কিন্তু আরো বৃদ্ধি করা হয়েছে। এই নিয়ে বিভিন্ন মহলে একটা চর্চা ছিল যে করোনা কারফিউ আগামীকাল 26 মে শেষ হবে, সেই সময়সীমাকে আরো বর্ধিত করা হবে, কারণ রাজ্যে কিন্তু প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যদিও গত বুলেটিনের যে আক্রান্তের সংখ্যাটা সেটা অনেকটাই কম ছিল, স্বস্তি ছিল, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু 5 জন ছিল সে গত যে বুলেটিনের যে তথ্য। কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, করোনা কারফিউ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, 5 জুন পর্যন্ত করোনা কারফিউর সময়সীমা বর্ধিত করা হয়েছে এবং এই কথা বলেছেন যে এই সময়সীমা বর্ধিত শুধু নয়, কঠোরভাবে করোনা কারফিউর যে সময়সীমা কালে যাতে কেউ বিধিনিষেধ উল্লঙ্ঘন না করে, অর্থাৎ যে নিয়ম বিধি রয়েছে করোনা কারফিউ চলাকালে সকলের যাতায়াতে বা সেই সমস্ত দিকগুলো যাতে সকলে নজর রাখে, যাতে কেউ যে বিধিনিষেধগুলো আছে সেগুলো লঙ্ঘন না করে ঘর থেকে অপ্রয়োজনে না বেরিয়ে পড়ে সে কথাও কিন্তু বলেছেন। শুধুমাত্র যানবাহন চলাচলের ক্ষেত্রে যারা স্বাস্থ্য পরিষেবা বা সরকারি কাজে যুক্ত আছেন তাদেরকে যাতায়াত করতে পারবে এবং এছাড়া কোনো যানবাহন বা কোনো লোক বাড়ি থেকে অপ্রয়োজনে বের হতে পারবেন না। আরেকটা তিনি বলেছেন যে করোনা কারফিউ চলাকালে প্রথম পর্যায়ে যে করোনা কারফিউ ছিল সেখানে কিন্তু যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, মুদির দোকান বা ফল শাক সবজির দোকানগুলো যে খোলা ছিল সেটার সময়সীমা ছিল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা ছিল, কিন্তু এই মুহূর্তে সেই সময়সীমা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সেই দোকানগুলো খোলা থাকবে, এরপর আর কোনো দোকান খোলা থাকবে না, সেই কথা কিন্তু বলেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রিসভা সিদ্ধান্ত ক্রমে এই কথাগুলো বলেছেন। এই মুহূর্তে যে খবরটিতে চোখ রাখবো, বিশেষ করে করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। করোনা কারফিউর সময়সীমা আগামী 26 মে
শেষ হওয়ার কথা ছিল এবং সকলের মধ্যে একটা চর্চা ছিল যে করোনা কারফিউ সময়সীমা আদৌ কি বাড়ানো হবে নাকি বাড়ানো হবে না সেই নিয়ে কিন্তু একটা চর্চা ছিল। কিন্তু আজকে মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী জানিয়েছেন করোনার সময়সীমা বর্ধিত করা হয়েছে 26 মে থেকে 5 জুন পর্যন্ত সময়সীমা আবারও বর্ধিত করা হয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনায় আসব, তবে এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের খবর এই পর্যন্ত। পরবর্তী নিউজ ও আপডেটস দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।